আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আমি সারা রমজান মাসেও কোনো একটি ভিডিও দেই নাই, কারণ সব খারাপ খারাপ ভিডিওগুলো দেখা দেখা মানুষ কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, ভাইরাল করে। তরমুজ খায়, সেগুলো ভাইরাল হয়, কিন্তু ভালো জিনিস কখনো ভাইরাল হয় না। যাই হোক, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার কোনো ফেসবুক আইডি নাই, আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি। তো আজকে হচ্ছে রমজানের 29 রমজান। আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে, জানি না কে কতটুকু আমল করতে পেরেছে। 30 পারা কোরআন কেউ একবার পড়তে পারছে কিনা জানি না। যারা পড়তে পারছে তারা তো আল্লাহর দরবারে অবশ্যই কিছু না কিছু লাভ করে নিছে। আর যারা পড়তে পারে নাই তারা যেন সামনে বছর পড়তে পারে, তারাবি পড়তে পারে, নামাজ পড়তে পারে, ঈদে যেন সবাই সুন্দরভাবে ঈদ করতে পারে। তাই সবাইকে বলবো, আমরা যার যার ঘরে যাই, খাবার দাবার খাই না কেন, আমাদের প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবো। আমাদের প্রতিবেশীরা যেন আমাদের হক থেকে বঞ্চিত না হয়, আমরা সেইভাবেই প্রতিবেশীদের খোঁজ খবর রাখবো। আসুন আমরা সবাই ঈদের আগের দিন প্রতিবেশীর খোঁজ খবর নিই এবং সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, যার যার সামর্থ্য অনুসারে। কারো বেশি সামর্থ্য আছে, কারো কম সামর্থ্য আছে, যার যেরকম সামর্থ্য আছে। আমার ডানে বামে, আপনার ডানে বামে, আশেপাশে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি। আর বিশেষ করে কিছু কিছু লোক আছে যারা মুখ খুলতে পারে না, ঘরে অসুস্থ থাকে, অথবা মধ্যবিত্তরা অভাবে থাকলেও মুখ খুলতে পারে না, তাদের খোঁজ খবর নিয়ে অবশ্যই তাদের ঘরে সম্মানিত কোনো কিছু পৌঁছায় দেওয়া, এটা আমাদের জন্য, যারা বিত্তশালী আছেন তাদের জন্য অবশ্যই কর্তব্য। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আগামী 2026 সালে সবাই যেন রমজান মাস পায়, এই দোয়া করি। আল্লাহ সবাইকে তৈয়বা হায়াতে তৈয়বা দান করুক। যারা মৃত ব্যক্তি আছে কবরে, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেখ। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেখ। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দেখ। যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে অভাব দূর করে দেখ। যারা যে প্রতিজ্ঞা নিয়ে সামনে এগোতে চাচ্ছে, আল্লাহ যেন তাদের প্রতিটি মনের আশা কামনা পূরণ করে দেয়। প্রত্যেক ছেলে মেয়ে যেন আমল ও ইমানের সহিত বড় হতে পারে, মানুষকে আমল ও ইমান দ্বারা হেদায়েতের বাণী ছড়াতে পারে, এই তৌফিক যেন প্রত্যেকটা ছেলে মেয়েকে আল্লাহ দান করে দেন। প্রত্যেক সন্তান মুমিন মুসলমান যারা আছেন তারা অবশ্যই তাদের ছেলে মেয়েকে ধর্ম শিক্ষা দিবেন। আমার ধর্ম ইসলাম, তাই আমি ইসলাম ধর্ম আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছি। আপনিও পাশাপাশি আপনার সন্তানকে ইসলাম ধর্ম শিক্ষা দেন, অবশ্যই আল্লাহর কাছে তার সঠিক আপনি পুরস্কার পেয়ে যাবেন। যারা অজস্র মার্কেট করেন, কোটি কোটি টাকা খরচ করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এই সমস্ত মার্কেটগুলো নিজের জন্য সীমিত কিছু করে বাকিগুলো অন্যের জন্য দেওয়ার চেষ্টা করা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে, একটা ড্রেস হলে একটা ঈদে যথেষ্ট, 10-20টা ড্রেসের কোনো প্রয়োজন হয় না। এগুলো আপনার আলমারিতে পড়ে থাকবে, এগুলো জাকাত দিতে হবে। 10টা জামা থাকলে একটা জামা আপনাকে জাকাত দিতে হবে, অবশ্যই জাকাত দিতে হবে। নতবা ওই জামাই আপনাকে আগুন হয়ে কিয়ামতের মাঠে জাহান্নামে আপনাকে ক্ষয় করে দিবে, জাহান্নামের আগুন হয়ে যাবে। অতএব জাকাতের চিন্তা ভাবনা করে হলেও আপনারা অল্প অল্প করে জামা কিনবেন, 1-2টা কিনেন শখের বিষয় ঈদ করার জন্য, আর কিছু গরিব দরিদ্রদেরকেও দেওয়ার চেষ্টা করেন। অনেকে এত অ্যাভেলেবেল মার্কেট করে, শুনলেই নিজের গাটা শিওরে ওঠে, কিন্তু আশেপাশে কত গরিব 10 টাকা চাইলে দেয় না, একটা জামা চাইলে দেয় না, একটা অভাবগ্রস্ত লোক 1 কেজি চাউল চাইলে তাদেরকে দেওয়া হয় না। তো জানি না আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে কত কোটি টাকার মালিক বানাইছে, তবে আরও তাদেরকে বেশি বেশি কোটি কোটি টাকার মালিক বানাক, এটাই দোয়া করি। আল্লাহ তাদেরকে আরও বড় বড় লোকের কাতারে দাঁড় করাক।
কিয়ামতের দিন তারা যেন আল্লাহর এই বড় কাতারের সামনে দাঁড়াতে পারবে কিনা এটা যেন তারা চিন্তা ভাবনা করে। অতএব দরিদ্র, মধ্যবিত্ত, ভিক্ষুক, ছোট আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাইকেই কম বেশি দেখা উচিত। জিজ্ঞেস করলে বলা হয় হ্যাঁ আমরা তো দিচ্ছি, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় 500 টাকার উপরে কেউ দিচ্ছে না, 200 টাকার উপরে কেউ দিচ্ছে না, 100 টাকার উপরে কেউ দিচ্ছে না। 50 টাকা দিয়ে বলে আমি তো দিচ্ছি, অনেক দিচ্ছি। তো আল্লাহ তাদের হেদায়েত দান করুক এবং তাদের নেক হায়াত দান করুক। আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা রব্বা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।